শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের পার্থিব শরীর এই মুহূর্তে তার বাসভবনে এসে পৌঁছলো। কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে তার মরদেহ এই মাত্র তার সুভাষপল্লীর বাসভবনে এসে উপস্থিত হয়েছে। অগণিত মানুষ আজ ভিড় জমিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। সুভাষপল্লীর বাসভবনে এই মুহূর্তে রত্না ভট্টাচার্যের মরদেহ এই মাত্র এনজিপি স্টেশন থেকে তার সুভাষপল্লীর বাড়িতে এসে উপস্থিত হয়েছে। অগণিত মানুষ তার ভক্তরা তার এই দীর্ঘ তাদের রাজনৈতিক জীবনের তাদের সংগ্রামের জীবনে যারা তার পাশে থেকেছেন বরাবর, তারা প্রত্যেকেই এসে হাজির হয়েছেন তার সুভাষপল্লীর এই বাড়িতে। ঘরে যাবে কবি, ঘরে নিয়ে যাও, ঘরে ও রাস্তা যেতে তার ভালোবাসার মানুষেরা, তার কাছের মানুষেরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন। যেই বাড়িতে তার সাংসারিক জীবনের অনেকগুলো অধ্যায় পার হয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছলো রত্না ভট্টাচার্যের মরদেহ এবং অগণিত মানুষ আজ উপস্থিত হয়েছেন। যেমন পাশাপাশি কান্নায় ভেঙে পড়ছেন তার প্রিয়জনেরা, তার কাছের মানুষেরা। সুভাষপল্লীর বাড়িতে এই মুহূর্তে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে সোজা এনজিপি স্টেশন হয়ে সুভাষপল্লীর বাড়িতে এসে উপস্থিত হয়েছে প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের মৃতদেহ। এখানেই তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই মুহূর্তে তার পার্থিব শরীর দেখ দাদা একটুখানি যান, আপনি যান। হ্যাঁ, চাবিটা আছে। যেই বাড়িতে তার জীবনের একটি অধ্যায় শুরু হয়েছিল,
41 বছরের তাদের দাম্পত্য জীবন, 41 বছর তাদের একসঙ্গে তাদের সুখ দুঃখে সাথী থাকা। এই বাড়িতেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে জড়িয়েছিলেন তিনি। প্রত্যক্ষভাবে তিনি সামনে না থাকলেও, প্রত্যক্ষভাবে তিনি কখনো ক্যামেরার সামনে না আসলেও তার অবদান বা তার থাকা সত্যি সত্যি ভীষণ, তার অবদান, তার থাকা একটা গুরুত্ব বহন করত। একসঙ্গে প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক কান্নায় ভেঙে পড়েছেন তার 41 বছরের জীবনসাথী। কান্নায় ভেঙে পড়েছেন তার 41 বছরের জীবনসাথী অশোক ভট্টাচার্য। তিনি বাড়িতে এসে আর কিন্তু তার আবেগকে ধরে রাখতে পারছেন না। এই মুহূর্তে আমরা আমাদের আমার বৌদি কোথায়? আমি একটু বৌদিকে দেখবো বাবু, আমি একটু বৌদিকে দেখবো, তোরা নিস না। আমি একদম আমার বৌদি বেশ কিছুদিন থেকেই অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য অসুস্থ ছিলেন। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন তার চিকিৎসা চলছিল। এরপরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। আজ তার সুভাষপল্লীর বাড়িতে অগণিত মানুষ, তার কাছের মানুষ, তার এতদিনের সঙ্গী, কারণ বাইরে বেদির উপর রেখে ঢাকা হবে, তখন সবাই রত্নাদিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে। এবং ঘরের ভিতরে আছে, এখান থেকে নিয়ে এসে এখানে রাখা হবে, তারপরে এখানে সবাই শ্রদ্ধা জানাতে পারবে। অগণিত মানুষ আজ তার সুভাষপল্লীর বাসভবনে ভিড় জমিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। বরিষ্ঠ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য গতকাল চিরতরে তিনি ইহজগৎ ত্যাগ করেছেন। আর সেই সংবাদ ছড়িয়ে পড়তেই শোকে বিহল সমগ্র শিলিগুড়িবাসী। প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত উনি এসেছেন, কান্নায় ভেঙে পড়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক তথা সিপিএমের বরিষ্ঠ নেতা অশোক ভট্টাচার্য। জীবনের 41 বছর তাদের সুখ দুঃখের সঙ্গী এইভাবে যে চলে যাবে, আজ তিনি সুভাষপল্লীর বাড়িতে এসে কাগজগুলো
দুজনকে তোমার কাছে রেখে দাও, আমার কাছে ব্যাগ নিয়ে কিন্তু আর বেডরুমে আছে। আর কফি দেবো স্টেজের মধ্যে আর কফি দাও স্টেজের মধ্যে নিয়ে এখন এমনি ঢুকিয়ে দেয় বাবার আমাদের বাড়িতে আমাদের বাড়িতে হ্যাঁ বাপের বাড়ি নিবে না থাকতে পারে বুঝছে মা প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত সহ এক সময়ের তাদের রাজনৈতিক জীবনের সঙ্গী ছিলেন নান্টু পাল, রামভাজন মাহাতো, কামাল আগারওয়াল, প্রত্যেকেই এসে হাজির হয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে সুভাষপল্লীর বাসভবনে। এই মুহূর্তে শোকে বিহ্বল সমগ্র শিলিগুড়িবাসী। হ্যাঁ হ্যাঁ দাদা নিজের আবেগ আর ধরে রাখতে পারছেন না প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক, বরিষ্ঠ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি তার 41 বছরের সুখ দুঃখের সঙ্গীকে তিনি হারিয়ে আজ আবেগতাড়িত। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তার আপন জনের সঙ্গে তার দুঃখকে ভাগ করে নিচ্ছেন এই মুহূর্তে। তারপরে এখানে ডাক্তার আমাকে ভালো করে সুস্থ কথা তারপর আপনি মেডিকেলে ভর্তি হয়েছিলাম, অপারেশন একটা করছিলাম, বলছি আপনি বলছিলেন ডাক্তারকে বলে আসবেন যে বর্তমান ভালো হয় না, কিছু হয় না, তাও আপনি খুলে গেছিলেন। তারপর আমার দাঁড়িয়ে ডাক্তারকে বলে আসবেন, ডাক্তারকে বলে আসবেন একটু ভালো করে খেয়েছেন আমার বাড়ির থেকে। হ্যাঁ আমাকে ভালো করে পাঠিয়েছেন না, এখন বলছি তো চলে গেছে, আপনি ছাড়া আমার কি আছে দাদা বলে না বিষয় আমার এই রামপুরা শেষবারের মতন সুভাষপল্লীর বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার কাছের মানুষেরা, তার প্রিয় মানুষেরা এসে হাজির হয়েছেন। যেই রিচুয়াল রয়েছে সেই রিচুয়ালগুলোর জন্যে এই মুহূর্তে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়েছে রত্না ভট্টাচার্যের মরদেহ। দাদার করুণা হলো সেই চিন্তা বোধ একবার কি হয়ে গেল, নাজেলা পড়ে গেল। দাদা ঠিক ভালো হয়ে আছে, চিন্তা করেন না, চিন্তা করলে আপনি করে যাবেন, তখন কি হবে তাও আর চিন্তা থাকে।
তো দাদা ভালো আসলো, চিন্তাটা কম আমার বেশি ভালো। তৃণমূলের যুব সভাপতি পাপিয়া ঘোষ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনে। তৃণমূল যুব সভাপতি পাপিয়া ঘোষ অশোক ভট্টাচার্যের বাসভবন সুভাষপল্লীর বাসভবনে এসে উপস্থিত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অগণিত মানুষ সুভাষপল্লীর বাসভবনে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন শেষবারের মতন তাদের প্রিয় কাকিমা, প্রিয় জেঠিমা কিংবা প্রিয় বৌদিকে দেখবার জন্যে। কারণ তার মিষ্টি স্বভাবের জন্যে তিনি সবার প্রিয় ছিলেন। গৌতম দেব এই মুহূর্তে এসে হাজির হলেন। প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব তথা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এই মুহূর্তে অশোক ভট্টাচার্যের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন তার সুভাষপল্লীর বাসভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। সুভাষপল্লীর বাসভবনে প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব এসে উপস্থিত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। যেতে পারবে না পরে কথা বলছি। জানা হবে খুঁজছিল শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাড়ির ভেতর থেকে এই মুহূর্তে তার বাসভবনের উঠোনে তার মরদেহ রত্না ভট্টাচার্যের মরদেহ এই মুহূর্তে আনা হবে, যেখানে অগণিত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে তার মরদেহ তার বাড়ির উঠোনে রাখা হচ্ছে। এখানেই তার অগণিত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তিনি এসেছেন। তৃণমূল যুব সভাপতি পাপিয়া ঘোষ এই মুহূর্তে রয়েছেন। বর্তমান বিজেপি নেতা নান্টু পাল, প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত এবং এক সময়ের তাদের রাজনৈতিক জীবনের সঙ্গী কমল আগরওয়াল, রামভাজন মাহাতো প্রত্যেকেই এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর জয় চক্রবর্তী সহ এক ঝাঁক তার কাছের মানুষ, তার প্রিয়জনেরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে। লাল শাড়ি পরে, টুকটুকে লাল শাড়ি পরে তাকে শেষ যাত্রায় নিয়ে যাওয়ার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। দিয়ে বেরিয়ে আসো। একটু খোলা আমাকে কোনটা আমার যা দেওয়া দিয়েছি তোমরা দাও। লাল সিঁদুর, টুকটুকে লাল শাড়ি পরে তাকে শেষ বিদায় জানানো হচ্ছে। তার 41 বছরের যেই ঘরে তার জীবনের প্রতিটি মুহূর্ত তার কেটেছে, সেখান থেকে আজ তার অন্তিম যাত্রা। আর সেই অন্তিম যাত্রার শেষ শ্রদ্ধা নিবেদন করতে এসে হাজির হয়েছেন অগণিত মানুষ। প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত ফুল দিয়ে শেষ শ্রদ্ধা। কান্নায় ভেঙে পড়ছেন তার অত্যন্ত কাছের তার আত্মীয়, তার পরিজনেরা এবং লাল টুকটুকে শাড়ি, সিঁদুর পরিয়ে তাকে অন্তিম যাত্রার জন্য তার প্রস্তুতি এই মুহূর্তে।
এই রত্না, আমি তো ঠাকুরকে দেখতে পারবো না, পারবোই না, এই পারবো না। তার যা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন। তার একটাই আবেদন, কেন রত্না দেবী শেষ যাত্রার থেকে সাড়া দিচ্ছেন না তাকে। সারাদিন হতো দিদি ভাই, আমি কিছুতেই যাবো না আগে। কেন 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 চলে গেলে, কেন কেন চলে গেলে, কেন গেলে চলে, কেন কেন চলে গেলে? দিদি ভাই, আমি যাবো না আগে, যাবোই না চলে আগে। মুখে মুখে আর অন্তিম যাত্রায় এই মুহূর্তে শায়িত রয়েছেন অশোক ভট্টাচার্যের সহধর্মিণী রত্না ভট্টাচার্য। তার কাছের মানুষ, তার প্রিয়জনেরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। লাল শাড়িতে, লাল সিঁদুরে তাকে ভরিয়ে দেওয়া হয়েছে তার অন্তিম যাত্রার জন্যে। দাঁড়া, এই ছোট ছেলেটি আসলে রাস্তা রাজার এইদিকে মাথা, এইদিকে সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও, সাইড দিয়ে দাও, যাবে। কান্নায় সবার একটি কথাই বারবার উঠে আসছে যে এখন সকলেই একা হয়ে গেলেন। কিভাবে থাকবেন অশোক ভট্টাচার্য? কারণ গতকালের মৃত্যুর পরই অশোকবাবু তার নিজস্ব ফেসবুকে তিনি তার মনের কথা তিনি লিখে পোস্ট করেছিলেন। সেখানে এটাই ছিল, তার ভালোবাসার, তার কাছের মানুষ, তার অত্যন্ত আপনজন, যার সুখ দুঃখের প্রতি মুহূর্তের সঙ্গী, তাকে আজ তিনি চিরতরে হারালেন। আজ সত্যি ভারাক্রান্ত সকলের মন, শোকে বিহ্বল সমগ্র শিলিগুড়িবাসী।
শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে অগণিত মানুষ আজ ভিড় জমিয়েছেন সুভাষপল্লীর অশোক ভট্টাচার্য এবং রত্না ভট্টাচার্যের বাসভবনে। এবং দেখতেই পাচ্ছেন যত সময় এগিয়েছে এই ভিড় ধীরে ধীরে এই ভিড় কিন্তু বেড়েছে। এই মুহূর্তে অশোক ভট্টাচার্য এবং রত্না ভট্টাচার্যের বাসভবনের সামনে অগণিত মানুষের ভিড়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রতিটি দলের প্রতিনিধিরা আজ এসে হাজির হয়েছেন তাকে শেষ যাত্রায়, অন্তিম যাত্রায় বিদায় জানাতে। কিছুক্ষণ আগেই পর্যটন মন্ত্রী গৌতম দে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বর্তমানে এখনও দাঁড়িয়ে রয়েছেন ঘটনাস্থলে। তিনি রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ, বর্তমান বিজেপি নেতা নান্টু পাল সহ এক ঝাঁক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে রয়েছেন শেষবারের মতো অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে। আসে নাই একটা দাওয়া দিস। হ্যাঁ তার শেষ যাত্রায় আমরাও রয়েছি। সমগ্র শিলিগুড়িবাসী আজ ভারাক্রান্ত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তার শেষ যাত্রা, তার অন্তিম যাত্রা দেশবন্ধু পাড়ার তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেও কিছুক্ষণের জন্য রত্না ভট্টাচার্যের মরদেহ শায়িত রাখা হবে। সেখানে তার আত্মীয়, তার পরিজন, তার অগণিত তার কাছের মানুষরা শ্রদ্ধা জানাবেন। এরপরে অনিল বিশ্বাস ভবনে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হচ্ছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।